সো গাইস, আজকে ফাইনালি আমাদের পেজের ওপর চলে এসেছে মেন ইভেন্ট যে উসো ই। হ্যাঁ, 2 মাস ধরে খালি তো ভাই পুরোনো ছবি লাগিয়ে যাচ্ছিলাম, কিন্তু ফাইনালি একটা নতুন কাজ করলাম আর সেটাই এখন ফ্রেমে রেখেছি। আর ডেফিনেটলি দেখো, আমরা তো মানে সবসময় এনজয় করি, একটা আলাদাই লেভেলের ফিলিং থাকে। আর আমরা প্রত্যেকেই বোধহয় ডান্স করতে গেলে তো মানে আলাদাই দিকে চলে যাব, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আমরাও চাই ফিল করতে, ইটকে ফিল করতে। নো ডাউট, হ্যাঁ আশা করাই যায় যে কোনো একটা কালে আবার ডাব্লিউডাব্লিউই কোনো ইভেন্ট ইন্ডিয়ায় হবে, তখন যে উসো আসবে আর আমরাও এনজয় করবো। আমিও আশা করা যায় তখন যাব, আর কি বলবো। কিন্তু ডেফিনেটলি দেখো, এই মুহূর্তে ভাই যে উসো তো মারাত্মক ক্রিটিসিজম পাচ্ছে। ক্রিটিসিজমটা কি ভাই, দেখো যে উসো তো নিজের পারফরমেন্স নেক্সট লেভেল দিয়েছে, নো ডাউট ভাই। মানুষটা ইট ভাবো, একটা এমন জিনিস যেটা আলাদাই লেভেলের ফেমাস হয়ে গেছে। প্লাস টি শার্ট, মানে আমরা দেখছি ভাই সিএম পাঙ্কের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড টি শার্ট, রোমেন রেন্সের টি শার্ট, এত কিছু, কিন্তু ইট টি শার্ট মানে প্রায় ভাবো আগের বছর থেকে এবছর পুরো একটা বছর সবসময় যেন টপ 10-এর মধ্যে যেন রয়েছে এই টি শার্ট সেল, মার্চেন্ডাইজ সেল ভাই নেক্সট লেভেল। কিন্তু ডেফিনেটলি দেখো, যে উসোকে আমার তো যেন মনে হচ্ছে ভাই মানে ডাব্লিউডাব্লিউ এরকমই ভেবে রেখেছে যে হ্যাঁ সে তো ভাই কোনো এক সময় তো জিমি উসোর সাথে আবার রিউনাইট করবে, তো বেকার তাকে টাইটেল দিয়ে কি হবে। আর ভাবো যে উসো সেই সময় চ্যাম্পিয়নশিপ ম্যাচে গেছে, একবার তো হয়ে গেছে ডেমিয়ান প্রিস্ট বলিউড টাইটেলের রেনের মধ্যে, এখন ভাই ব্রন ব্রেকারের টাইটেল রেনে যা ভাঙবে না, ডেফিনেটলি সে হারবে না, কারণ তাকে লং টাইটেল রেন দিতে হবে। কিন্তু না, তোমরা যে উসোকে থ্রেড বানিয়ে ঢুকিয়ে দিলে। মানে সত্যি বলতে গেলে এখানে ক্রিটিসিজম কাদের উপর ভাই, ডাব্লিউডাব্লিউ যে উসোকে মানে কোথায় বুক করবে বুঝতে পারছে না। কিন্তু যে উসো আলাদাই লেভেলে অরা বিল্ড করে দিয়েছে, আলাদাই অ্যাট্রাকশন নিয়ে গেছে, তাই জন্য এখন রিয়া রিপ্লি মামির সাথে এখন যে উসো, এখন মামি সেজ ইট। ডেফিনেটলি বলা ছিল, আমরা তো সবসময় ফিল করি যে উসোকার। হ্যাঁ ভেবেছিলাম এই চশমার উপরে ইট লিখবো, তারপরে ভাবলাম যে না ছাড়ো, তারপরে দেখতেই পাবো না ভেতর থেকে কি। তো ডেফিনেটলি দেখো, আমরা তো এনজয় করি। আর হ্যাঁ, তোমরা আবার কেউ বলবে না যে আমার কি তাহলে ফেভারিট যে উসো। ভাই দেখো, যে উসো জিমি উসো দুটো সেপারেট ক্যারেক্টার ভাই, এদের দুজনকে দাঁড় করালেও কখনো এইভাবে কম্প্যারিজন করানো যায় না, কারণ ডেফিনেটলি জিমি উসো আলাদাই লেভেলে ভাই কারিশমা। কারণ ওনার সামনে যদি কেউ ডায়লগ বলতে গিয়ে নিজেকে ভুলে যাবে এরকম ব্যাপারে জিমি উসো যা কমেডি করে। কিন্তু ডেফিনেটলি জিমি উসো যদি কালকে আসে, তাহলে আমি তো ভাই জিমি উসোর উপরও কাজ করবো। আর হ্যাঁ, আমরা তো এরকম কাজ অনেক করি, দেখতে পাবে আমাদের চ্যানেলে। হ্যাঁ এখন একটুখানি কমই আসে, কিন্তু হ্যাঁ আমরা করবো। আর নেক্সট ইয়ার তো অনেক বেশি হবে। তো তোমাদের যদি এটা ভালো লাগে তো তোমরা এটাকে শেয়ার করতে পারো, টুইটারে রিটুইট করতে পারো। আর হ্যাঁ, আমরা এরকম অনেক কাজ আনবো, শুধুমাত্র টক্সিসিটি, ক্রিটিসিজম, কন্ট্রোভার্সি হবে তাই না, তার সাথে আমরা ট্রিবিউটও দেবো, অনেক কিছু আসবে। দেখা হবে নেক্সট এপিসোডে।